গতকাল ঘটে গেল কলকাতার বুকে একটি মর্মান্তিক ঘটনা। 133 এবং 134 নম্বর ওয়ার্ডে, যেটা গার্ডেন রিচ এরিয়ার মধ্যে পড়ছে, অর্থাৎ ফিরহাদ হাকিমের খাস তালুকের মধ্যে পড়ছে, সেখানে একটি বেআইনি বহুতল বিল্ডিং ভেঙে পড়েছে এবং ওই আশেপাশের বেশ কিছু বস্তিতে পড়ার ফলে লাস্ট খবর পাওয়া পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে এবং এখনও 6-7 জন হসপিটালে ভর্তি। তার মধ্যে 2 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং 2 জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি। স্থানীয় এবং প্রশাসনিকভাবে এতটুকু খবর পাওয়া যাচ্ছে। কিন্তু ঘটনা হলো, এইভাবে কলকাতার বুকে সম্পূর্ণ বেআইনিভাবে যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে, এইগুলো দেখায় বা দেখাশুনো বা নজরে রাখার দায়িত্ব কার? সরকার, মন্ত্রী, কাউন্সিলর, সদস্য, এমএলএ, এমপি কোটি কোটি টাকা খরচ করে তাদের পিছনে রাখে যাতে সরকারি আমলারা চুরি করতে না পারে। এখন সরকারি আমলাদের চৌকি দেওয়ার জন্য জনগণের প্রতিনিধি হিসাবে পাঠানো হয়, যারা দেখবে যে সরকারি আমলা, সরকারি অফিসাররা কোথায় চুরি করলে জনগণের প্রতিনিধি হিসাবে যারা যাচ্ছে তারা সেই চুরিকে আটকে দেবে এবং জনগণের সামনে প্রকাশ্যে আনবে। এটাই হলো জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের কাজ। কিন্তু গতকাল যে ঘটনাটি ঘটেছে কলকাতাতে গার্ডেন রিচে, স্থানীয় বাসিন্দাদের কি অভিযোগ আপনারা ভিডিওটি দেখুন এবং স্থানীয় কাউন্সিলর, যার বিরুদ্ধে সবথেকে বেশি অভিযোগ, সেই শামস ইকবাল কি বলছেন আপনারা আগে ভিডিওগুলো দেখুন। সবটাই উঙ্গলি হিলনে হচ্ছে, সবটাই উঙ্গলি হিলনে হচ্ছে। এখানে কেউ আছে যার উঙ্গলি কি করে হয়? আপনি আসুন, এখানে আসুন, আমি একটা বিল্ডিং দেখাচ্ছি, আসুন 1 মিনিট। 3 ফুট রাস্তার মধ্যে 5 তলা বিল্ডিং কি করে হয়? হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের অভিযোগ, জলাভূমি ভরাট করে দিনের পর দিন চলছিল বেআইনি নির্মাণ, নেই নিয়ম মানার বালাই। এখানে আগে সব পুকুর ছিল, এখন সব বুঝিয়ে বুঝিয়ে সব ঘর বানানো হচ্ছে, বাড়ি বানানো হচ্ছে। নিয়ম মেনে হয়নি, তো আমরাও দেখছি সব। এখানে তো 6 তলার নিচে কোনো বিল্ডিংই নেই। এত সরু সরু জায়গায় এখান থেকে আমরা কতবার মানা করেছি, শুনিনি। সোমবার দিনের আলো ফুটতেই দেখা যায় শুধুই একটি মাত্র বহুতলই নয়, সংকীর্ণ ঘিঞ্জি রাস্তার ধারে গড়ে ওঠা একাধিক বহুতলই বিপজ্জনক অবস্থায় রয়েছে। সেই নির্মীয়মান বিল্ডিংটা আজকে ভেঙে পড়েছে। অন্যায়ভাবে তৈরি হচ্ছে এই কাউন্সিলরদের চাপে, মানে কাউন্সিলর পয়সা খেয়ে এগুলো কাজ করায়। কোথায় কি রাস্তা খারাপ আছে, জল আসছে না বাড়িতে, সেগুলো আমাদের করতে হয়। এইটা আমার কাজ নয় কি আমি সবার বাড়ি গিয়ে দেখবো কি কোথায় কি ইনলিগাল কে বাড়ি করছে, লিগাল বাড়ি করছে। দেয়ার ইজ আ টিম, ও দেখবে কি কোথায় কি ইনলিগাল হচ্ছে না। মানে কোনো কমপ্লেন আসলেই তো নলেজে আসবে। আমার কাছে কোনো কমপ্লেন নেই, আমার নলেজেই নিয়ে। না 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 না, কাউন্সিলর কোন বাড়িটা প্ল্যানে হচ্ছে, কোন বাড়িটা আনপ্ল্যান হচ্ছে, এটা কাউন্সিলরের দেখার কাজ না, এটা আধিকারিকদের দেখার কাজ। আপনারা দেখলেন স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় কাউন্সিলর শামস ইকবালের বক্তব্য। এখন শামস ইকবাল বলছি এটা আমার দেখার দায় নয়, কিন্তু আমরা অহরহ দেখে থাকি যে কোনো বিল্ডিং হলে সেখানে কাউন্সিলররা ইনডাইরেক্টভাবে বিভিন্ন প্রমোটারের থেকে বিভিন্ন রকম আর্থিক সহযোগিতা ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে থাকে। সে যে পার্টিরই হোক না কেন, সব কাউন্সিলররাই নিয়ে থাকে। এখন আপনারা যদি এইগুলো টাকার বিনিময়ে এই ধরনের বিল্ডিংগুলো করতে সহযোগিতা করেন, তাহলে আমজনতার, দরিদ্র মানুষ যারা বড় বড় বিল্ডিংয়ের পাশে আশপাশে বস্তিতে থাকে এবং এইভাবে যদি ভেঙে পড়ে, তাহলে এর দায় কে নেবে? আপনারা টাকার বিনিময়ে সম্পূর্ণ বেআইনিভাবে কাজ করবেন, আর তার যখন কোনো বড় দুর্ঘটনা ঘটে যাবে তখন দায় আপনি এর ঘাড়ে চাপাবেন, ইঞ্জিনিয়ারের ঘাড়ে চাপাবেন, সরকারের আমলার ঘাড়ে চাপাবেন। সেটা তো হতে পারে না। আপনি যখন জনগণের প্রতিনিধি, তখন জনগণের সুখ দুঃখ, অভাব অভিযোগ সব কিছুই আপনাকে দেখতে হবে। আপনার ক্ষমতার মধ্যে যতটুকু কুলায় আপনাকে করতে হবে। আপনি টাকার বিনিময়ে বড় লোকদের, প্রমোটারদের ছাড় দেবেন, আর তার ফল গরিব মানুষ, অসহায় দরিদ্র মানুষ ভোগ করবে, এটা তো কখনোই হতে পারে না। অতএব অবশ্যই সরকারি আমলাদের চৌকি দেওয়ার জন্য জনপ্রতিনিধি হিসাবে আপনাদের পাঠানো হয়, আপনাদের চুরি করতে পাঠানো হয় না, বা চুরির টাকা খেয়ে আপনাদের জীবনকে বিলাসিতায় পরিপূর্ণ করার জন্য আপনাদের জনপ্রতিনিধি করা হয় না। যত সময় না জনপ্রতিনিধিরা এই ধ্রুব সত্যটি না বুঝবে, ততদিন আমাদের দেশে গণতন্ত্র নামে থাকবে
কিন্তু গণতন্ত্রের যে ফল সেগুলো আমজনতা আমি আপনি কখনোই পাবো না। অবশ্যই আপনারা আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন এবং আরও ভিডিও করতে সহযোগিতা করবেন।